বন্ধুরা, আজ আবারও একবার আমরা মৃত্যু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মানুষ যখন তার মৃত্যুর সময় খুবই নিকট দেখে তখন সে অস্থির হয়ে ওঠে, সে ভয় পায় এবং চিন্তিত থাকে সে এখন কি করবে, কোথায় যাবে। যেমন একজন বাবা তার মেয়ের বিয়ের সময় অস্থির হয়ে ওঠে যদি তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকে। সেই বাবা যার কাছে টাকা নেই এবং তার মেয়ের বিয়ে তার কাঁধে থাকে, তখন সে চিন্তায় থাকে কোথায় থেকে টাকা আনব, কি করব, কিভাবে এই বিয়ে সম্ভব হবে। সে খুবই চিন্তিত হয় যেন তার মেয়ের বিয়ের বরযাত্রীরা কোনো কারণে ফিরে না যায়। ঠিক একইভাবে মানুষ যখন তার মৃত্যুর সময় খুবই নিকটবর্তী দেখে, যখন তার মৃত্যুর মাত্র 1 ঘন্টা বাকি থাকে। মনে রাখবেন বন্ধুরা, আমি আপনাদের যা যা বলছি তা আমাদের হিন্দু ধর্ম গরুর পুরাণে লেখা আছে। যখন আপনার মৃত্যুর মাত্র 1 ঘন্টা বাকি থাকে তখন থেকে সেই 1 ঘন্টা পর্যন্ত আপনার জন্ম থেকে বর্তমান পর্যন্ত জীবনের সমস্ত ছবি আপনার চোখের সামনে ভেসে ওঠে। আপনি তখন এই পৃথিবী বা এই জগতের মানুষজনকে দেখতে পাবেন না। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন তাকে দেখতে প্রতিবেশী বা অতিথিরা আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের চেনো? তখন সেই ব্যক্তি নিজেকেই চিনতে ব্যস্ত থাকে। তখন তার সামনে তার জীবনচক্রের প্রতিটি অধ্যায় ভেসে ওঠে, যেমন কিভাবে আপনার জন্ম হয়েছিল, কিভাবে আপনার শৈশব কেটেছে, কিভাবে আপনার যৌবন কেটেছে, আপনি কার কার মন ভেঙেছেন, কাদের দুঃখ দিয়েছেন, কাদের কষ্ট দিয়েছেন, কাদের উপর অত্যাচার করেছেন, কাদের সেবা করেছেন। এই সব কিছুই আপনার চোখের সামনে ভেসে ওঠে। এমনকি ঈশ্বর তখন আপনাকে দেখিয়ে দেন যে আপনি স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন। তিনি আপনাকে স্বর্গ বা নরকের পথ দেখিয়ে দেন বা জানিয়ে দেন যে আপনি পুনরায় মৃত্যুলোকে ফিরে আসবেন। আপনি আপনার জীবনে যা কিছু ভালো মন্দ কর্ম করেছেন, পাপ বা পুণ্য করেছেন, তার সম্পূর্ণ তালিকা আপনার সামনে তুলে ধরা হবে। এই দৃশ্য দেখার পর আপনি ভাববেন যে এখন আমি ভগবদ্গীতা বা রাম নামের জপ করব, কিছু দান পুণ্য করব, কিন্তু তখন আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনার সময় তখন শেষ হয়ে যাবে। তাই ভাইয়ের মতো বলছি, এখনও আপনার কাছে সময় আছে। এই হাতগুলোকে অন্যের সেবায় ব্যবহার করুন, আপনার অর্থকে সৎ পথে ব্যবহার করুন, তাহলে আপনার মঙ্গল হবে। বন্ধুরা, যদি এই ভিডিওতে আমার কোনো ভুল হয়ে থাকে তবে দয়া করে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।